ভাস্কর্য ভাস্কর্য ইসলামে নাই। ভাস্কর্য ইসলামে আমাদের নেতার নাম বলবো না, নেত্রীর নাম বলবো না, আমি কোনো দলের নাম বলবো না, আমি কোনো ভাগের নাম বলবো না। আমি এতটুকু বলেছি আগে, এখনো বলতেছি, আমি কারো নাম বলবো না। আমি একটা মশলা বলবো যে ভাস্কর্য ইসলামে ব্যক্তি যদি আমার আব্বার সম্মানার্থে আমার আব্বার ভাস্কর্য বানায়, প্রথমে এই ভাস্কর্য টেনে হেসে আমি ভেঙে ফেলবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على إمام المتقين سيد الأولين والآخرين شفيع المذنبين خاتم الأنبياء والمرسلين سيدنا محمد بن عبد الله بن عبد المطلب الهاشمي المدني صلى الله عليه وسلم وعلى آله الطيبين وأصحابه الطاهرين ومن دعا بدعوتهم إلى يوم الدين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কদিম দরসে জাহিদিন আল জামিয়াতুল ইসলামিয়া নাজিরহাট বড় মাদ্রাসার এই বিশাল নাজিমুল শান সম্মেলনের মহতরম সভাপতি সাহেব, ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, তালেবানে উলুমে শরিয়ত, উপস্থিত সুধীমণ্ডলী, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা,
এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে 10-12 দিন থেকে আমার সর্দি কাশি কফ, আমার আওয়াজ থেকে আপনারা বুঝতে পারতেছেন। তারপরেও আপনাদের মহব্বতে আপনাদের দোয়া পাওয়ার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আমি সূরা জুমার কোরআনে কারিমের সূরা জুমা থেকে দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। বেশি লম্বা আলোচনা করতে পারবো না, অন্য প্রোগ্রামও আছে আরো বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, ইরশাদ করেছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন মানব দানবের হেদায়েতের জন্য যে রাসূল প্রেরণ করেছেন, সে রাসূলের দায়িত্ব সম্পর্কে বলেছেন। 4 প্রকারের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, প্রথম দায়িত্ব হলো কোরআন শরীফের আয়াতের তেলাওয়াত, কোরআন শরীফ পাঠ করা, কোরআনের আয়াত তেলাওয়াত করা। ওয়ায়ুযাক্কিহিম, দ্বিতীয় দায়িত্ব হল মানুষের আত্মশুদ্ধি করা, ইসলাহে নফস করা, আত্মশুদ্ধি করা। আমাদের আত্মার ভিতরে কিছু রোগ আছে, খুব খেয়াল করিয়েন। এই আত্মার রোগ থেকে আত্মাকে পরিষ্কার করতে হবে, না হয় কোনো কাজ হবে না। স্বাস্থ্য হবে না, আরো ফেতনা হবে। আত্মার একটা বড় রোগ হলো হাসদ, হিংসা।
আত্মার আরেকটা বড় রোগ হলো অহংকার। আত্মার আরেকটা বড় রোগ হলো দুনিয়ার লোভ, হিংসা, অহংকার, বলেন লোভ, আরো আছে। এই তিন কারণে মানুষ ধ্বংস হয়, পরিবার ধ্বংস হয়, সমাজ ধ্বংস হয়, দেশ নষ্ট হয়। হিংসা, অহংকার, লোভ, লোভ লালসা, এগুলো আত্মার রোগ। সর্বপ্রথম অহংকার করেছিল ইবলিস। করেছিল ইবলিস। আল্লাহ তাআলা এই জুমাবারে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়া সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করেছেন সম্মানার্থে আদমকে সজিদা করার জন্য। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহর হুকুম পালন করার জন্য সম্মানার্থে ফেরেশতারা আদমকে সজদা করেছেন, ইল্লা ইবলিস সজদা করল না। ইবলিস আবার অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা অহংকার করেছে। কি বলেছে? অন্য আয়াতে আছে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি আদমকে কেন সজদা করবো, সম্মান করব? আমি তো আদম থেকে উত্তম। বলেন না নাউজুবিল্লাহ। এটাই অহংকার। আনা খায়রুম মিনহু, লম্বা আলোচনা আছে, বয়স সময় নাই। আমি বড়। অন্যদেরকে তুচ্ছ মনে করা, মানুষকে তুচ্ছ মনে করা, নিজকে বড় মনে করা, এটাই অহংকার। এই অহংকার যারা করবে তারা ইবলিসের খালাতো ভাই। এই সমস্ত অহংকার থেকে আত্মাকে পরিষ্কার করতে হবে। এটাও আমাদের রাসূলের দায়িত্ব। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 3 নম্বরের দায়িত্ব হলো কোরআন শরীফের শিক্ষাদান করা, কোরআনের অর্থ বয়ান করা, কোরআনের তাফসীর করা। চতুর্থ দায়িত্ব হলো ওয়াল হিকমা, সুন্নতের শিক্ষাদান করা, সুন্নতের বয়ান করা। এই 4 প্রকারের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাদের রাসূলকে প্রেরণ করেছেন। এখন কি রাসূল আর আসবেন? বলেন, নবী আর আসবেন? নবী মুহাম্মদ সর্বশেষ নবী। নবী মুহাম্মদের পর কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না।
আবির্ভাব হবে না, এটাকে বলা হয় আকিদায়ে খতমে নবুওয়াত। এই আকিদা যারা মানে না তারা সন্দেহ ছাড়া কাফের। তাদের নাম হলো কাদিয়ানী। তাদের নাম কি? কাদিয়ানীরা এই আকিদা মানে না। কাদিয়ানীদের নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। পাঞ্জাব গুরুদাসপুরের একজন ব্যক্তি 1901 সালে স্বতন্ত্র নবুয়তের দাবি করেছে। সে বন্ড, সে কাফের, সে বেঈমান। একজন বন্ড কাফের বেঈমান কি নবী হতে পারে? সে নবুয়তের দাবি করেছিল। এই কাদিয়ানী ফেরকা তাকে নবী হিসাবে মানে, নাউজুবিল্লাহ বলেন না। সুতরাং কাদিয়ানী ফেরকা মুসলমান না কাফের? কাফের। নবী মুহাম্মদকে শেষ নবী যারা মানবে না তারা সন্দেহ ছাড়া কি কাফের। তাদের নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে আগা গোড়া ইংরেজের দালাল, ব্রিটিশের দালাল। ইংরেজ সরকারের পৃষ্ঠপোষকতায় সে নবুয়তের দাবি করে ফেলেছে। আগা গোড়া ইংরেজের দালাল। সেদিকে আমি গেলে সময় ঘুরাবে না। আয়াতের তাফসীর করার জন্য কিছু বললাম। তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যখন আর কোন নবী আসবে না, তাহলে এই নবীর জিম্মাদারি দায়িত্ব কারা পালন করবে? এটা প্রশ্ন না? কি বলেন? এই সাতটা দায়িত্ব নবীর কারা পালন করবে? নবী যারা আসবে না। এই প্রশ্নের জবাব হলো এই 4 প্রকারের দায়িত্ব পালন করবে নবীর ওয়ারিসিনরা, নবীর ওয়ারিসগণ, নবীর নায়েবগণ, নবীর উত্তরসূরি। তারাই এই 4 প্রকারের দায়িত্ব কিয়ামত পর্যন্ত কি করবে? পালন করবে। নবীর ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস রব্বানি উলামায়ে কেরাম, তারা নবীর নায়েব, তারা এই দায়িত্ব পালন করবে, করে আসতেছে। ইতিহাসের মুখ দেখালাম আপনাদেরকে আমি। ইতিহাস বলার সময় নাই। বর্তমান ইসলামের বয়স ১,৫০০ বছর প্রায়। এই ১,৫০০ বছর পর্যন্ত, শুরু থেকে এই পর্যন্ত এই গুরু দায়িত্ব পালন করে আসছেন হক্কানি উলামায়ে কেরাম। কাজকে বাদ করিয়া করেছে। ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের তেলাওয়াত, কোরআনের কেরাত, কত সুন্দর লাগে না? হযরত
শাহরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই গুরু দায়িত্ব পালন করার জন্য তাকসিমে আমল করা হয়েছে, কাজকে ভাগ করিয়া করা হয়েছে। শাহরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কবিতায় বলেছেন, ইউআইদু দীনাল্লাহি বিকুল্লি দৌরিহি, ইউআইদু দীনাল্লাহি বিকুল্লি দৌরিহি, আসাইবু তাতলু মিসলুহা মিন আসাইবি। যুগে যুগে এই দ্বীনের খেদমত করবে, এই দ্বীনের বাতি জ্বালাবে। নবী মুহাম্মদ যে লাইট, যে বাতি জ্বালিয়ে গেছেন, যুগে যুগে সেই দ্বীনের বাতি জ্বালাবে, দ্বীনের খেদমত করবে। একের ঘরে পোলাপাই খেলাবো না, কাজকে বাদ করিয়া ঘরে যান। فمنهم رجال بالحديث تولوا، فمنهم رجال بالحديث تولوا، وما كان فيه من صحيح وزائد، ومنهم رجال بينوا فقه ربهم، وما كان فيه من حرام وواجب، ومنهم رجال يقرؤون كتابه بأحسن ترتيل وحفظ المراتب، ومنهم رجال يدفعون عدوهم بسمر القنا والمرهفات القوازم، ومنهم رجال مخلصون لربهم بأنفاسهم حسب البلاد الأجانب। الله অর্থবার্তা সমানাই এই নবীর নায়েব হিসাবে হক্কানি আলেম ওলামারা কিছু হাদিসের খেদমত করতেছে। কিসের খেদমত? আল্লাহ হাদিসের খেদমত করতেছে। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে বুখারী শরীফ ৯০,০০০ ছাত্র বুখারী শরীফ পড়েছেন ইমাম বুখারীর কাছে। বলবেন না সুবহানাল্লাহ? ঢাকা ইউনিভার্সিটির ছাত্রের সংখ্যা ৯০,০০০ হবে না, আরো কম। কিন্তু ইমাম বুখারী একজনের খেলা আছে, কত হাজার ছাত্র বসত। ومنهم رجال بالحديث تولوا، وما كان فيه من حرم، وما كان فيه من صحيح وزائد। মুহাদ্দিস আবু হাতিম রাজি ইলমে হাদিস অর্জন করার জন্য পায়ে হেঁটে সফর করেছেন ৯,০০০ মাইল। ওদের অবদান এই নাজিরহাট মাদ্রাসা, ওদের অবদান আপনার ছেড়ানদারি, ওদের অবদান আপনার মাথার টুপি। ঠিক না বেটি বলেন? ومنهم رجال بينوا فقه ربهم، ومنهم رجال بينوا فقه ربهم، وما كان فيه من حرام وواجب। আরেক দল এলমে ফিকহের খেদমত করতেছে। এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, আমাদের বলতে হবে কিনা, ফতোয়া দিতে হবে কিনা?
মুফতিয়ান একরাম যদি ফতোয়া না দেয়, হালাল হারাম মের কথা না বলে, তাহলে মানুষ আর পশু এক সমান হয়ে যাবে। মানুষ মানুষ থাকবে না, মানুষ পশু হয়ে যাবে। আমরা ফতোয়া দিয়েছি, আপনারা দেখছেন বোধ হয় ইদানিং কালে দক্ষ দক্ষ আলেম ওলামারা ফতোয়া দিয়েছে যে ভাস্কর্য ইসলামে নাই, ভাস্কর্য ইসলামে আমাদের ফতোয়া। এই সমস্ত ফতোয়া না দিলে মুসলমানের রক্ষা হবে না। আমি কোন নেতার নাম বলবো না, নেত্রীর নাম বলবো না, আমি কোন দলের নাম বলবো না, আমি কোন ভাগের নাম বলবো না। আমি এতটুকু বলেছি আগে, এখনো বলতেছি, বন্ধুরা আমার কথা, আমার মেসেজ পৌঁছাবেন, ঠিক আছে, কিন্তু পরিপূর্ণ কথা, পরিপূর্ণ মেসেজ পৌঁছাবেন। আমি কারো নাম বলবো না, আমি একটা মশলা বলবো যে ভাস্কর্য ইসলামে আছে। আমি আড়াদারি আলামিন সংস্থার সমাবেশে বলেছি, মনে করেন আমার আব্বা বড় আলেম, এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার উস্তাদও ছিলেন, মিশকাত শরীফের ব্যাখ্যাকার, আড়াদারি মাদ্রাসার উস্তাদ, বড় আল্লামা। আমি আল্লাহকে হাজির নাজির জানিয়ে বলতেছি, কোন ব্যক্তি যদি আমার আব্বার সম্মানার্থে আমার আব্বার ভাস্কর্য বানায়, প্রথমে এই ভাস্কর্য কেন হেসে আমি ভেঙে ফেলব। ومنهم رجال بينوا بقربهم وما كان فيه من حرام مواجب। এই সমস্ত ফতোয়া দেওয়ার কারণে আপনারা বুঝতে পারতেছেন এটা হালাল, এটা হারাম। আমরা আলেমরা যদি একবারে খামোশ থাকি, এই সমস্ত ভাস্কর্য সম্পর্কে বা অন্য বিষয়েও সেরকম আরো অন্য বিষয় আছে, আমরা যদি খামোশ থাকি, একবারে চুপচাপ থাকি, কেউ যদি না বলে, দুই একজন যদি না বলে, তখন মানুষ মনে করবে এই ভাস্কর্য জায়েজ। কারণ ওরা চুপচাপ, কমপক্ষে ভাস্কর্য হয়ে গেলেও আমাদের এই সমস্ত আলোচনা এবং ফতোয়ার দ্বারায় মুসলমানরা বুঝতে পারবে এই ভাস্কর্য হয়ে গেলেও এটা শরীয়তের দৃষ্টিতে হারাম নাজায়েজ। ومنهم رجال بينوا بقربهم وما كان فيه من حرام وواجب। কমপক্ষে হালালকে হারাম বুঝতে হবে, হারামকে হারাম বুঝতে হবে, না হয় ইমানও থাকবে না। আর কুস্তি ومنهم رجال يقرؤون كتابهم بأحسن ترتيل وحفظ المراتب। আর কুস্তি কারি, মুহাদ্দিস মুফতি কারি কেন্দ্র হলো কওমি মাদ্রাসা। আর কুস্তি কারি তারা সুন্দর তেলাওয়াত করে, সুন্দরভাবে তেলাওয়াত করে, কেরাত পড়ে। বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিতের নাম শুনেন নাই?
বলেন বিশ্ববিখ্যাত পাহাড়ি কারি আব্দুল বাসেতের কোরআন তেলাওয়াত শুনিয়া 200 জন অমুসলিম মনীষী মুসলমান হয়ে গেছে। যেমন কোরআন ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। 200 জন মুসলিম সাথে সাথে মুসলমান হয়ে গেছে কারি আব্দুল বাসেতের কোরআন তেলাওয়াত শুনিয়া। ومنهم رجال يقرؤون كتابه بأحسن ترتيل وحفظ المراتب। এরকম বলতে গেলে আরো অনেক। তাহলে আমার কথার ঠিক রাখবেন। তাহলে নবীন নবুয়তের এই 4 প্রকারের দায়িত্ব কিয়ামত পর্যন্ত পালন করবে নবীর নায়েব হক্কানি ওলামায়ে। তাদের দায়িত্ব এটা হারাম এটা হালাল বলা বলতে হবে, না হয় আল্লাহ তাআলা আমাদেরকে করবে, আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি করবে, করবে কিনা? من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه। আমরা ভাবি লিসানই করতেছি। ومنهم رجال بأنفاسهم خصب الغلال الأجانب। আর কিছু ওলামা ওদেরকে বলা হয় সুফিয়ায়ে কেরাম। সুফিয়ায়ে কেরাম তারা মানুষের আত্মশুদ্ধি করে, ওই কি তারা মানুষের কি করে বলেন না, আত্মশুদ্ধি করে। হযরত সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক ফারসি ছিলেন পীর, আর এক ফারসি ছিলেন পীর ফিনাবেটি। বালাকোটের ইতিহাস জানেন না? বালাকোটের সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি এক ফারসি পীর আর এক ফারসি কি পীর। তিনার চেহারা দেখিয়া তিনার চেহারা দেখিয়া ভারতের 40,000 হিন্দু মুসলমান হয়েছে। তিনার মুরিদানের সংখ্যা ছিল 30 লক্ষ। এইভাবে নবুয়তের দায়িত্ব পালন করে আসতেছে ওলামায়ে কেরামরা। কিয়ামত পর্যন্ত থাকবে সিলসিলা। কিন্তু দুঃখজনক ভাবে বলতে হয় এই ওলামায়ে কেরামের কেন্দ্র হলো কওমি মাদ্রাসা, দেওবন্দি দারার মাদ্রাসা। কিছু কুচক্রী মহল, কিছু নাস্তিক মন্ত্রীরা, আপনারা ফেসবুকে দেখেছেন আমার ব্যাপারে বলেছে, কোন দলের নেতা বলবো না, শুধু আমার ব্যাপারে নয় অনেকের ব্যাপারে বলতেছে। কিছু নাস্তিক মুরতাদ, কিছু কুচক্রী মহল আলেম ওলামাদেরকে গালিগালাজ করতেছে। আমি বলে খেতে খেতে আমার পেট বড় হয়ে গেছে। ঢাকা ভার্সিটির এক নাস্তিক ছাত্র বলেছে
হাটাজারি মাদ্রাসার গেটের বাইরে কোথাও যাই না ভয়ে যা বলার আছে গেটে দাঁড়াইয়া বলি এটাকে হাটাজারি মাদ্রাসার গেট। এখানে আমি বলতেছি না, নোয়াখালী সিলেট দেশের সব জায়গায় সফর করি। আমার ভেট বড় হলেও হালাল খেয়ে ভেট বড় হয়েছে, আর তোমার ভেট বড় হয়েছে হারাম খাইয়া। খবরদার আলেম ওলামাদের সম্পর্কে কথা বলতে মুখ সামলাইয়া কথা বলবেন, না হলে খবর আছে। এই আলেম ওলামারা মাথার গাম পায়ে বেড়ে খেয়ে না খেয়ে এই সমস্ত দিনই মাদ্রাসা করতেছে, ঠিক না বেড়ি? খেয়ে না খেয়ে মেহনত করতেছে কওমি মাদ্রাসার জন্য। বেতন বাকি থাকলেও কাজ তো করতেছে, বেতন বাকি থাকলেও তো কাজ ঠিক, কাজ বন্ধ করে নাই, কাজ তো করতেছে। ওরাই নবীর ওয়ারিস, নবীর নায়েব, নবীর উত্তরসূরি। ওদেরকে গালিগালাজ করার অর্থ হলো নবীকে গালিগালাজ করা। মুখ সামলাইয়া কথা বলবেন। ومنهم رجال مخلصون لربهم بأنفسهم حسب البلاد الأجانب সাথীও কেন দিয়বন্দি মনের সাথীও কেন ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহর কুতুব আমার নানা শহরে ছিলেন বাবুনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতমিন। কিভাবে মাদ্রাসা করেছে? 1 মাস একটা রুপি করিয়া অনেক জীবন কাটাইছে। গোটা 1 মাস একটা লুঙ্গি। রাত্রে স্ত্রীর আমার নানের ছায়া ভরিয়া গোসল করতেন, দিনে গোসল করতেন না, লুঙ্গি একটা। হাটাজারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত শাইখুল ইসলাম হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি একবার বৃহস্পতিবারে যখন তিনি মুহতামিম, তিনি আবার প্রতিষ্ঠাতা গেছে কেরানির কাছে, কেরানি সাহেব 1 টাকা দেন, 1 টাকা দিয়ে আমার বাজার হয়ে যাবে। তখন তো সস্তা ছিল। ওনার সাথে ছিল ওনার ছেলে মোল্লা খালেদ সাহেব, তখন ছোট্ট খালেদ সাহেব আমার উস্তাদ। কেরানি সাহেব বলতেছেন, হুজুর আমি দুঃখিত, 1 টাকাও নাই, অন্যান্য হুজুররা নিয়ে গেছে, আজকে বাজার বার। হাবিবুল্লাহ সাহেব বললেন, 8 আনা দেন, 8 আনা দেন। কেরানি সাহেব বলতেছে, হুজুর আমি সঙ্গীতে দুঃখিত, 8 আনাও নাই, 1 আনাও নাই, সব অন্যান্য হুজুররা নিয়ে গেছে। তখন আমার হাবিবুল্লাহ সাহেব হাত উঠে দিয়েছে, ও আল্লাহ আমি খুশি, আমি খেতে না পারলেও
আমার হুজুররা খেতে পারবে। এখানে চলো দিঘির ভারে যে থলি নিয়ে গেছিল বাজারের জন্য, খালেদকে নিয়ে গেছে দিঘির ভারে, হুজুর সহ খালেদ সহ কচু শাক থলির ভিতরে করিয়া খালেদের আম্মাকে বলতেছে, ও খালেদের মা, খুশি হয়ে যাও, আজকে কোনো বাজার করতে পারবো না, আজকে কেবল কচু শাক খেয়ে জীবিকা নির্বাহ করবো। ومنهم رجال يؤيد دين الله في كل دوره عصائب تتلو مثله। আরে দুষ্টরা, নাস্তিক মূর্খদেরা, কি বলবো, এই সমস্ত ওলামায়ে কেরামকে যদি গালিগালাজ করা হয়, গালমন্দ করা হয়, আপনারা কি সহ্য করবেন? আমি পরিষ্কার বলবো, এগুলো করতেছে নাস্তিক মূর্খদেরা, এগুলো করতেছে কাদিয়ানীরা। এই সম্পদা যদি আপনারা বন্ধ না করেন, আগে বলো আমাদের সামনে যদি বিয়াপ্তমি করেন, এই দেশের তৌহিদি জনতা জিতবে খেটে ফেলে দেবে। আলহামদুলিল্লাহ, এদেশের জনগণের সাথে ওলামায়ে কেরামের সাথে গভীর সম্পর্ক আছে, মহব্বতের সম্পর্ক আছে। এদেশের জনগণ আলেম প্রিয়, এদেশের জনগণ মসজিদ প্রিয়, এদেশের জনগণ মাদ্রাসা প্রিয়। নতুন গাছের লেসু বের হলে, কিছু লেসু হুজুর নিয়ে আসে, কিনে বেটি হুজুর আপনি খান আগে। আরে নতুন গাভীর দুধ বের করলে আগে মুফতি হাবিবুর রহমান সাহেবের কাছে নিয়ে আসে, হুজুর আপনি আগে খান, আমরা পরে খাবো। এটা কত বড় একটা তাল্লুক, সুসম্পর্ক, মহব্বত, কিনে বেটি। এই পর্যন্ত কেউ বলতে পারবেন যে গাছের নতুন লেসু কোন ব্যক্তি ভাইস চ্যান্সেলরের কাছে নিয়ে গেছে, ভার্সিটির প্রফেসরের কাছে নিয়ে গেছে, মন্ত্রী মিনিস্টারের কাছে নিয়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিয়ে গেছে? না। তাহলে দেশের জনগণের অন্তরে হক্কানি ওলামায়ে কেরামের মহব্বত মন্ত্রী মিনিস্টার থেকেও, ভাইস চ্যান্সেলর থেকেও বেশি। খেয়াল করিয়েন, এই সম্পর্ককে নাস্তিক মূর্খদেরা ছিন্ন করতে চায়, কারণ তারা জানে এই সম্পর্ক থাকলে এই দেশে ইসলাম থাকবে। ইসলামকে বিতাড়িত করার জন্য তারা এই সম্পর্ককে ছিন্ন করতে চায়। আর ওলামাদের নামে বদনাম করে, গুজব রটায়, খবরদার আপনারা এগুলো বিশ্বাস করবেন না। হ্যাঁ, আমি ভাত খেতে আছি বলে আমার ভেট বলে আমি ভাত খাইছি, এইভাবে করুক তারা আমাদের সমালোচনা, কিন্তু আমরা আমাদের কাজ ছাড়বো না। এই সম্পর্ক যেটা আছে আপনাদের মাঝখানে আমাদের মাঝখানে, এটাকে আরো জোরদার করতে হবে।
আমি আগে ওলামাদেরকে বলবো আদবের সহিত আপনারা জনগণের সাথে সম্পর্ক জোরদার করেন, তাদের সুখে দুঃখে আপনারা তাদের পাশে দাঁড়ান। দলপক্ষ থেকে যখন সম্পর্ক মজবুত হবে এই নাস্তিক মর্যাদারা কিছুই করতে পারবে না। এমন ঘটনা যারা নবীর ওয়ারিস নবুয়তের কাজ করতেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, শুধু তাই নয় আল্লাহ নবীর শানিও বেয়াদবি করতেছে। সবচেয়ে বেশি বেয়াদবি করেছে আল্লাহ নবীর শানে আবু জাহেল বিশ্ববিখ্যাত সন্ত্রাসী। আবু জাহেল নবীর সবচেয়ে বড় শত্রু, ঠিক আছে? ফেরাউন দেখিল দুইটা বাঘে, ইতিহাস বলার সময় নাই। এই আবু জাহেল আমাদের নবীকে বেশি কষ্ট দিয়েছে, বেশি দুশ্মনী করেছে, কিন্তু নবীর আসে সে আবেগে আমরা বদরের ময়দানে বদরের যুদ্ধে এই আবু জাহেলকে নির্মমভাবে হত্যা করিয়া জাহান্নামে বসাইয়া দিয়েছে। কোথায় বসাইয়া দিয়েছে? এখন আবু জাহেল আছে নাই, কিন্তু বাংলাদেশ সহ সারা বিশ্বে আবু জাহেলের খালাতো ভাই আর খালাতো ভাই আছে কি না? হুজুর কোথায় নিয়ে রাখি? বর্তমান যুগে আবু জাহেলের খালাতো ভাই হলো ফ্রান্সের ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো। আবু জাহেল যেরকম আমাদের নবীকে গালিগালাজ করত, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো আমাদের নবীর সাথে বেয়াদবি করেছে। আমরা ফ্রান্স দূতাবাস কেন কর্মসূচি পালন করেছি? একদিনের মেহনতে 5 লক্ষ মানুষ হয়েছে ঢাকা। আমি গেলাম, আমার দাবি সেখানে ফ্রান্সের ম্যাক্রো আমাদের নবীর সামনে যে বেয়াদবি করেছে, কুটুক্তি করেছে, আমাদের নবীকে নিয়ে কটাক্ষ করিয়ে কথা বলেছে, এই ফ্রান্সের ম্যাক্রো যতক্ষণ 250 কোটি মুসলমানের কাছে ক্ষমা চাইবে না ততক্ষণ ফ্রান্সের দূতাবাস বাংলাদেশে থাকতে পারে না। 92 বার মুসলমানের দেশ বাংলাদেশ। এরা হলো আবু জাহেলের খালাতো ভাই। আরেকজন আছে আবু জাহেল, আরেকজন আছে আবু জাহেলের খালাতো ভাই। খালাতো ভাই হলো ভারতের কসাই মোদী, ভারতের আল্লাহর মসজিদকে বিহারের বাগান মসজিদ, আখেরাতের বাজার মসজিদ, আল্লাহর মসজিদ বাবরি মসজিদকে বানিয়ে সে মন্দির বানাইছে, মূর্তির ঘর বানাইছে। কেমন আঘাত আমাদের মনে! সময় আসলে দেখা যাবে মসজিদ আল্লাহর ঘর, মন্দির কার ঘর বলে না, মূর্তির ঘর, মন্দির। কথা বুঝেন না আমার? মন্দির মূর্তির ঘর। আল্লাহর ঘরকে বানিয়ে কি বানাইছে? মূর্তির ঘর বানাইছে। সমস্ত শক্তির মালিককে না মূর্তি? মূর্তির কোন শক্তি আছে? কোন শক্তি আছে? দুটা ঘটনা বলি, আমি কথা শেষ করতেছি। আমি কোন ধর্মকে কটাক্ষ করবো না, কোন ধর্মকে কটাক্ষ করা আমার অভ্যাস নয়।
কিন্তু আমি কোরআনের আয়াতের অনুবাদ তো করতে হবে, আমি সেটাও করবো না। এটাই আমার শেষ কথা। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, কোরআন আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, এই লোক সকল একটা উদাহরণ শুনেন, একটা উদাহরণ কান পেতে শুনেন। কি? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াতামাউনা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার সুশীল সমাজ, শিক্ষিত মহল, জ্ঞানী মুনিরা, আপনারা আল্লাহকে বাদ দিয়ে যে তাগুতের পূজা করতেছেন, আপনারা আল্লাহকে বাদ দিয়ে যে মূর্তির পূজা করতেছেন, মূর্তির সেবা করতেছেন, আপনারা নিজেরাই বিবেক থেকে বলেন, দুনিয়ার সমস্ত মূর্তি যদি একত্রিত হয়, নেপাল, ভারত, বাংলাদেশের সমস্ত মূর্তি যদি একত্রিত হয়, একটা মাছি বানাতে পারবে? দূরের থেকে বলেন, পারবে? আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াতামাউনা। যুবাব মানে মাছি, মাছি বানাবে? শুধু তাই নয়, মূর্তি পূজারীরা অনেক জায়গায় মূর্তির সামনে মিষ্টি রাখেন। হ্যাঁ, কুমিল্লার রসমালাই রাখেনি না, ফ্রেশ মিষ্টি রাখে, চমচম রাখে। আপনারা নিজের দিকের থেকে বলেন, এই পর্যন্ত কোন মূর্তি একটা মিষ্টি খেতে ফেলেছে? অক্ষম, অপারক, অক্ষম। আবার মিষ্টি রাখলে মাছের জন্য সুবিধা হয়। কার জন্য সুবিধা হয়? মাছের নেটওয়ার্ক খুব মজবুত, শক্ত। এই মূর্তির সামনে মিষ্টি রাখলে এই মিষ্টি টেনে টেনে খায় মাছি। হ্যাঁ, মাছি কি টেনে টেনে খায়? আল্লাহ বলতেছেন, ওয়াইন ইয়াসলুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু। মাছি টেনে টেনে যে মিষ্টি খাইতেছে, এ পর্যন্ত কোন মূর্তি একটা মাছি ছাড়াতে পারছে? মারতে পারছে? মাছির মুখ থেকে মিষ্টি খেলে নিতে পারছে? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার, ও দুনিয়ার সুশীল সমাজ, ও শিক্ষিত মহল, ও জ্ঞানী গুণীরা, যে মূর্তি অক্ষম অপারক, যে তাগুত অক্ষম অপারক, সেই মূর্তি, সে তাগুতের পূজা না করিয়া ওই আল্লাহর ইবাদত করেন, ওই আল্লাহকে সজদা করেন, ওই আল্লাহর কথা মানেন যে আল্লাহ সর্বশক্তিমান। মূর্তি তো মাঝিও বানাতে পারে না। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আরশ কুরসি, লৌহ কলম, আমাদেরকে জিনকে আল্লাহ 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 আল্লাহ। আমি অনেক সময় নিয়ে নিলাম। আমি আপনাদের দেশের ছেলে, আপনারা আমার এলাকার মানুষ। এই নাজিরাত মাদ্রাসা ইনশাআল্লাহ যেভাবে আপনারা মাদ্রাসার মাহফিলের সাহায্য করেছেন, এটাই কথার প্রমাণ যে নাজিরাত মাদ্রাসা এইভাবে কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আগামী শুক্রবার 1 জানুয়ারি বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার বাৎসরিক সভা মাহফিল
আপনারা সকলে আমন্ত্রিত, সকলে যাবেন। এই নাজিরাত মাদ্রাসা হাটাজারি মাদ্রাসার একটা শাখা। তা কি শাখা? আল্লাহ তাআলা কবুল দান করুন।